শুধু কি বইয়ের পাতায় লেখাপড়ার নামে শিক্ষা? এই যে হলুদ গেঞ্জি না জামা পরে আছে, এ যে কি ধরনের মূর্খ! এখন দেখছি কিছুদিন যাবৎ কিছু আলেমকে একটু করে কাটিং ভিডিও নিয়ে গালিগালাজ করছে। তো ইয়াসিন সাহেব দেখেন কি বলছে তাকে, শেষে তখন আমি কিছু বলছি। মুমতাজুল কি বলেছে, যার দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন। আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন উনি কি বলেছেন। আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উনি বুঝাতে চেয়েছেন যেমন এক আছে না নাই সংখ্যা, তার পাশে জিরো লাগানো যাবে না? যাবে না। তাহলে কত হলো? 10। আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না, একক হয়ে গেল, ওই একা, আর কেউ নয়। এইটাই বুঝাতে চেয়েছেন। এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটখাখোর জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে, তারা খালি ওই একটাকে কেটে নিয়েছে, আল্লাহকে এক বলা যাবে না, ওইটুকু খালি ছেড়ে দিয়ে। ঠিক বললাম না? ওইটুকু পুরো বায়ানটা ছাড়ো যদি হিম্মত থাকে। দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে, আর কিছু অকাট মূর্খ ওই আপনার ইউটিউব চালায়, চ্যানেল চালায়, গান বাজনা করে, গুটকা খায়, হারামখোর। একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিন আমার দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে, ফোন মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে। হারামখোর, তুই তো ড্যান্স করে খাস, শরীর দেখিয়ে খাস, কোন বাপের বেটা বলতে পারবে না। ইয়াসিন সাহেবের চ্যানেল আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন? মৃত্যুবরণ করলে আলেম ছাড়া জানাজা কেউ পড়াবার ক্ষমতা নাই, আর নিজের কোনো ক্ষমতা নাই, সে আবার আলেম সমাজকে গালি দেয়। সামান্য একটু একটু করে কাটিং কথাগুলো নিয়ে আলেম সমাজকে গালি দেয়। যদি কথাগুলো আপনাদের ভালো মনে হয়ে থাকে তো ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়।